হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে সবার অ্যাকাউন্টে এই সমস্যা হচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে এখানে দেখুন বেনিফিশিয়ারি ইজ রিজেক্টেড অ্যাজ অ্যাকাউন্ট টাইপ ইজ আদার দেন এসবিএ জিডিএ। যদি আপনাদের অ্যাকাউন্টে এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কোনো কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এবং যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, যাদের স্ট্যাটাসের দিক থেকে সমস্যা রয়েছে, যারা কোনো কিস্তির টাকা পাননি বা যারা একটা কিস্তির টাকা পেয়েও আপনাদের স্ট্যাটাসটা এরকম দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার পরবর্তী যে কিস্তির টাকা, শততম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। যদি এরকম স্ট্যাটাস দেখায় আপনাদেরকে কি করতে হবে সবার প্রথম, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে সবার প্রথম রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আপনাদের দেখাবে আপনাদের ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে নো দেখাবে এবং আপনাদের ব্যাংকে কি জন্য আপনাদের রিজেক্ট করছে এখানে দেখুন, রিজন বেনিফিশিয়ারি ইজ রিজেক্টেড অ্যাজ অ্যাকাউন্ট টাইপ ইজ আদার দেন এসবিএ। মানে কি? তো বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টটা এই যে আপনাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে, এই স্ট্যাটাসের জন্য আপনাদের অ্যাকাউন্টটা রিজেক্ট করছে, যাতে আপনাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। তো আপনাদের অ্যাকাউন্টে কি সমস্যা হচ্ছে না, আপনাদের সেই অ্যাকাউন্টে আপনাদের চালু নেই। আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টে কিন্তু পুরোপুরিভাবে চালু নেই। হয় আপনার সেই অ্যাকাউন্টটা চালু নেই, কিংবা আপনাদের সেই অ্যাকাউন্টে লোন নেওয়া আছে, আপনাদের যে কিস্তি, যে ব্যাংকে কিস্তি দেয় সেই কিস্তি আপনাদের লোন নেওয়া আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। যদি লোন নেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। এবং আপনাদের যদি সেই অ্যাকাউন্টে যদি লোন নেওয়া না থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের সেই অ্যাকাউন্টে কিন্তু পুরোপুরিভাবে চালু নেই। তো সবার প্রথম আপনাদের কি করতে হবে, সবার প্রথম আপনাদের নিজের নামে একটা সেভিং অ্যাকাউন্ট কিংবা আপনাদের যে জনধন যোজনা অ্যাকাউন্ট রয়েছে সেই জনধন যোজনা অ্যাকাউন্ট আপনারা খুলে নিন। অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাদের আর টাকা ঢুকবে না, সেই জন্য আপনাদের অন্য ব্যাংক থেকে সেভিংস অ্যাকাউন্ট কিংবা জনধন অ্যাকাউন্ট এটা খুলে নিন। তো খুলে নেওয়ার পর আপনাদের সেই অ্যাকাউন্টের নাম্বার, অর্থাৎ সেই অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং আপনাদের আধার কার্ড পর্চা, এবং সেই অ্যাকাউন্টটা নিয়ে আপনাদের যে পিএম কিষাণ যে অফিস রয়েছে, অর্থাৎ কৃষি দপ্তর রয়েছে, যেখানে আপনাদের পিএম কিষাণের কাগজপত্র জমা নেয়, সেখানে গিয়ে কিন্তু আপনাদের সেই সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে এবং আপনাদের এই স্ট্যাটাসটা প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের ওখানে কিন্তু কাগজপত্র জমা করতে হবে। মানে জমা দেওয়ার পরই কিন্তু আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের অ্যাপ্রুভ হবে, তাছাড়া কিন্তু আর অ্যাপ্রুভ হবে না। আর কোনো পদ্ধতি নেই যে আপনাদের অনলাইনের মাধ্যমে আর কোনো পদ্ধতি নেই যেটা আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অফলাইনে কিন্তু আপনাদের কৃষি দপ্তরে এই সমস্ত কাগজগুলো জমা করে আপনাদের কিন্তু অ্যাপ্রুভ করতে হবে। এছাড়াও আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা রিপোর্ট করতে পারেন। রিপোর্টের মাধ্যমে তাদেরকে জানাতে পারেন যে আপনারা দ্বিতীয় যে অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু স্ট্যাটাসটা পাঠিয়ে, অর্থাৎ সেই অ্যাকাউন্টের ছবি এবং আপনার আগেকার যে স্ট্যাটাসটা আছে আগেকার স্ট্যাটাসটা সমেত আপনারা অ্যাটাচ করে সেখানে আপনারা আপলোড করলে তাদেরকে রিপোর্টে জানালে আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু জানিয়ে দেবে আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিও আপনারা খুব সহজে ওই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন। তো বন্ধুরা, এই দুটো কাজ আপনারা অবশ্যই করুন। আপনারা কৃষি অফিসে এই কাগজগুলো জমা করুন, আপনাদের এক সপ্তাহের মধ্যে কি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের এই কাজটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং যাদের যাদের এই স্ট্যাটাসটা দেখাচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের পরবর্তী যে কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এবং যাদের এখনো পর্যন্ত কিস্তির টাকা বাকি আছে সেক্ষেত্রে তারাও কিন্তু আর টাকা পাবেন না। তো সবার প্রথম এই কাজটা অবশ্যই করুন। এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।